কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিলা। লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো, যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য, আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। পরবর্তী বক্তা। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিলা, আমার পাশে ছিল। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, অলইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে, এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকরগুজার করি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মাননীয় সদস্যবৃন্দ, আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না। তিনি একজন প্রবীণ সংসদ সদস্য, তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে। এটা নিয়ে বিতর্ক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা, ধন্যবাদ, কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে। পরে আরেক সময় আরেক দিন বললেন, আপনার এটা জমা রাখেন, পরের দিন আরেক। আচ্ছা বলেন, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। ওয়াদা করলাম। আচ্ছা কামরুজ্জামান বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো, যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি। এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।